শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, আদাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সকলকে সার্জন টিভি থেকে আমি সার্জন স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এখন এই মুহূর্তে সিলেটের একটি ঐতিহ্যবাহী এলাকা মুন্সিপাড়ায় অবস্থান করছি। আমার ডানে যাকে দেখছেন তিনি আর কেউ নন, সকলের সুপরিচিত মুখ, আমাদের এই সময়ের জনপ্রিয় একটি রাজনৈতিক সংগঠন যারা সিলেটি পঞ্চায়েত। সিলেটি পঞ্চায়েতের প্রোগ্রাম আমি শুরু থেকেই দু একটি প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থাকায়, যেমনটা হয়েছে এই মাত্র কয়েকদিন আগেও তাদের ত্রিবার্ষিক সম্মেলনে আমি মিডিয়া পার্টনার হিসেবে ছিলাম। এই লক্ষ্যে আমরা এই প্রোগ্রামটি পুরোপুরি ধারণ করেছিলাম সেদিন, সেই সুন্দর বর্ণিল একটি দিনে। তো আমি তারপরেও কিন্তু বসে নেই। আমি কেনই বসে নেই, সেদিন আমার পাশে যিনি বসা তিনি এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা জনাব নাসিরউদ্দিন আহমদ চৌধুরী। সত্যি কথা বলতে গেলে দর্শক, আপনারা কিছুটা সেদিন দেখেছেন, তিনি কণ্ঠে কিছুটা বিব্রত বোধ করেছিলেন, ভালো করে কথা বলতে পারেন। এই যে আসা যাওয়ার, এই দেশে এবং বিদেশ থেকে আসা যাওয়ার কারণেই সেটা হচ্ছে, এবং এটা আমার কাছে মনে হচ্ছে যেন প্রকৃতির একটি উদাসীনতা ছিল, এবং মৌসুমের এই যে আবহাওয়া পরিবর্তনের ফলে যেটা হয় সেটাই হয়েছে। এই জন্য ওনার কাছ থেকে ভালো করে আমরা কথা নিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি। আর এ কারণেই আমি বলেছিলাম নাসিরউদ্দিন আহমদ চৌধুরী সাহেবকে যে একটি সাক্ষাৎকার গ্রহণ করতে চাই আপনার, যদি আপনি সময় দেন। তো কাকতালীয়ভাবে আজকে তিনি সময় দিয়েছেন, এই জন্য তাকে আমি প্রথমেই অভিনন্দনে প্লাবিত করছি। আর সর্বোপরি দেশ বিশ্বে যে যেখান থেকে আমাদের এই আয়োজনটি দেখছেন, শুনছেন, আমি সবাইকে বলবো আমাদের সাথে থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি উপভোগ করতে। এ কারণেই যে নামে তারা এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন, এটা বৃহত্তর সিলেটের মানুষের কথা বলছে, মানুষকে নিয়ে কাজ করছে, সিলেট বিভাগকে নিয়ে। তো আমরা এই বিভাগের একজন আলোকিত, নন্দিত, পুষ্পিত মুখ হিসাবে নাসিরউদ্দিন আহমদ চৌধুরীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে তার আগে আমি যে কাজটি সবসময় করে থাকি সেটা হচ্ছে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব নাসিরউদ্দিন ভাই সাহেব, এই মুহূর্তে সার্জন টিভির গণিত দর্শকদের মুখোমুখি হচ্ছেন, আপনার অনুভূতি কেমন প্লিজ? খুব ভালো লাগে যে আপনি আইসেন, আমার ইন্টারভিউ নেওয়ার লাগে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যে প্রসঙ্গে আপনার কাছে কথা বলতে চাই, বিশেষ করে আপনি জানেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক সংগঠন, আর এই রাজনৈতিক সংগঠনের সঙ্গে আরেকটি সংগঠনের নাম আমি 2021 সাল থেকে শুনে আসছি। আপনারা এটি করেছেন যে সিলেটি প্রকাশ 2022-এ ঘটেছে, এবং সেটাই বৃহত্তর সিলেট বিভাগকে নিয়ে আপনারা এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। এটা আসলে আপনার প্রশংসার দাবিদার হিসাবে আমি মনে করছি। তো আমি মনে করি আমাদের রাজনৈতিক বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা জানি যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন রয়েছে। আমরা সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন নিয়ে আপনার মুখোমুখি হয়েছি। আমি জানতে চাইব যে আপনারা যে সিলেটি পঞ্চায়েত নামে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করিয়েছেন, এটা এই নামের বিশেষত বিষয়টা নিয়ে যে কথা বলতে, এবং এটা যে হাতে নিতেন তাহলে আমরা আরো ভালো হতো, খুশি হতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এই প্রসঙ্গে আমি যে প্রশ্নটা রেখেছি যে সিলেটি পঞ্চায়েতটা কি আসলে যদি বলতেন প্লিজ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটি পঞ্চায়েত আমরা 2022 21 নভেম্বর আমরা এটা শুরু করছি। এটার মূল উদ্দেশ্য হইল সিলেট বিভাগের ন্যায্য দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এটা গঠিত হয়েছে। এটা গঠন হওয়ার পরে আমরা কিছু দাবির লইয়া আন্দোলন শুরু করি। এর মধ্যে একটা হইল গিয়া সিলেটি ভাষা। সিলেটি ভাষা এটা হইল বিশ্বের 97তম ভাষা। এই ভাষার একটা আলাদা বর্ণ আছে, অক্ষর আছে। এই ভাষারে আমরা সিলেটি ভাষারে আমরা বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার লাগি আন্দোলন শুরু করছি। ও আন্দোলনে আমরা সার্জন ভাইও আমরা সহযোগী যোদ্ধা। তো ও সিলেটি পঞ্চায়েত করার মূল উদ্দেশ্য, আমরা দেশ বিভাগের বাদে মানে বাদে আপনার যে সিলেট আসামের লগে আছিল, আসাম থেকে 47 সালে যখন ভাগ হইয়া আমরা পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের লগে যখন আমরা আইছি, আমার মধ্যে আমরা কথা আছিল আমরা স্বায়ত্তশাসন দেওয়া হইব, কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়েছে না। কথা বিষয় লইয়া আমরা সিলেটের হক অধিকার, যেটা আমরা ন্যায্য অধিকার, ওটা আদায়ের লক্ষ্যে আমরা সিলেট
এই পঞ্চায়েত নামে রাজনৈতিক সংগঠন গঠন করে। এটা শুধুমাত্র সিলেট বিভাগের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে গঠিত। আমরা যদি আরেকটি প্রশ্নে যাই আপনার কাছে, তাহলে কেমন হয়? সিলেটি পঞ্চায়েতের উদ্দেশ্য লক্ষ্য কি যদি বলতেন, দর্শক যারা আছেন আমাদের সঙ্গে তারা হয়তো জেনে খুশি হতেন। জয় জয়। ও একটা হইল গিয়া সিলেটের ভাষা আন্দোলন, দ্বিতীয় কথা হইল গিয়া আমরা ব্রিটিশ আমরা শাসন করিয়া গেছে, ব্রিটিশের গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আছে এটা আমরা মানি, ব্রিটিশের পার্লামেন্ট সিস্টেম আমরা মানি। তো আমরা ব্রিটিশের আদালতে যেমন দৌকা গ্রেট ব্রিটেন যেটা হওয়া হয়, এটা হইল গিয়া ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস ও সাইটটা লইয়া হইল গিয়া ইউকে, ইউনাইটেড কিংডম। ওটার মাঝে দৌকা স্কটল্যান্ডের প্রত্যেকটা স্বায়ত্তশাসিত অঞ্চলের তারা আলাদা পতাকা আছে, আলাদা টেকা আছে, আমি টেকা আপনারা দেখাই মনে, আলাদা ভাষা আছে, আলাদা পতাকা আছে, কিন্তু তারা এক দেশ। তো আমরা যে আজ 54 বছর ধরিয়া আমরা যে অবহেলিত হইয়া আছি বৈষম্য শিকার, ওটা দূর করার লাগিয়া ব্রিটেনও যখন করতে পারছে, আমরাও চাইয়া আমরা সিলেটে ওলা আলগা পতাকা, আলগা ভাষা আমরা আছে, তার বাদে আপনার আলগা সংস্কৃতি আছে, ও আলগা আমরা টেকা করিয়া আমরা সিলেটে আমরা রান করতাম চাইয়া। কারণ আমরা দৌকা একটা বাদে একটা আমি আইমু, রাস্তাঘাট হোকা, চাকরি হোকা, এর বাদে আমরা যে মানে বৈদেশিক মুদ্রা আমরা গেছে যে ইলা বে হয় না, এক কথা আছে সিলেটি ভাষায় আটটি খাই জেলা লেদে ওলা, কিন্তু আমরা কি পরিমাণে দেওয়া হয় না আমরা। ওটার লাগিয়া আমরা হয়েছে সিলেটি পঞ্চায়েতের উদ্দেশ্য হইল গিয়া যে সিলেটের ন্যায্য হক অধিকার আমরা আদায় করতাম। আমি আরেকটি প্রশ্নে আমরা যাচ্ছি যে আমরা জানি যে সিলেটি পঞ্চায়েত রাজনৈতিক সংগঠন, তবে নির্বাচনে প্রার্থী দিলে না কেন বা নির্বাচনে অংশগ্রহণ করছেন না কেন, এখানে কি প্রবলেম যদি একটু খোলাসা করতেন প্লিজ। জি, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা এখানে আমরা রাজনৈতিক সংগঠন এখানে আমরা নির্বাচনে গেলাম না। 71 যে যুদ্ধ হয়েছে, জি জি, স্বাধীনতা যুদ্ধ, এটার মূল অর্থ দেওয়া হয়েছে সিলেটি দ্বৈত নাগরিক যারা লন্ডন আসলা, এরা টেকা তুলিয়া দেওয়া হয়েছে, ও টেকা দিয়া আমরা মুক্তিযুদ্ধ হলে যুদ্ধ করছেন। অথচ স্বাধীনতার বাদে নির্বাচনের আগে যখন হয় আপনার সংবিধান রচনা করা হয়, তখন 66 দ্বারায় হওয়া হয়েছে যে দ্বৈত নাগরিকরা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হইতে পারত না। এটা কত বড় একটা বৈষম্যমূলক আচরণ। বিশেষ করে যারা টেকা দিল যুদ্ধ বা বাংলাদেশ স্বাধীন হইবার লাগি, তার লগে একটা বেহিসাবি করা হইলো, বৈষম্য করা হইলো। খালি একটা নাই, আরেকটা জিনিস দৌকা, যে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে, এমন নির্বাচন সিস্টেম একজন মসজিদের ইমাম হইতে পারত না, একজন কলেজের শিক্ষক হইতে পারত না, একজন স্কুলের শিক্ষক হইতে পারত না, একজন সাধারণ মানুষ হইতে পারত না। সিস্টেমটা হইল তারা করছে যে প্রত্যেকটা এলাকা মানে নির্বাচনী এলাকার 1% সমর্থন, স্বাক্ষর সহ সমর্থন আদায় করতে হইব। এখন একজন স্কুলের শিক্ষক বা একজন মসজিদের ইমাম যদি গিয়া হয় আমি নির্বাচনে হইতাম, আমার লাগে একটা দস্তখত দেওয়া, মানে পয়লা কইব যে আমার জায়গা নিত কি, আমার বাড়িঘর নিত কি, আমার কিছু নিত কি, দস্তখত দিত না, 500 টাকা লইয়া গিয়াকে দস্তখত দিত নাই। এটা একটা বৈষম্যমূলক, এটা সর্বজনীন নাই, নির্বাচন সিস্টেম ব্যবস্থা নাই, এটা একটা মাফিয়া তন্ত্র নির্বাচন ব্যবস্থা আমি মনে করি। কারণ সাধারণ মানুষ বইতে পারতো না। এর বাদে দৌকা যে নির্বাচন এই নির্বাচনও কোনো সাধারণ মানুষ উবইতে পারছে নি, যিনি পারছে না, ও একদা আমরা এমন নির্বাচন ব্যবস্থা চাই, আর আমরা যদি সিলেটি স্বায়ত্তশাসন পাই সিলেটে, তাহলে আমরা সিলেটের যে বিভাগ অঞ্চলের যে স্বায়ত্তশাসিত অঞ্চলের যে পার্লামেন্ট হইব, ও পার্লামেন্টও আমরা সাধারণ মানুষ থাকি, দ্বৈত নাগরিক প্রবাসী থাকি, যেটা উবাইতে পারবা সবই উবাইতে পারবা। ও ধরনের নির্বাচন হইলে আমরা আস্থা ছিল প্রত্যেকটা জায়গায় আমরা প্রার্থী দিব, ইনশাল্লাহ আমরা স্বায়ত্তশাসিত অঞ্চলের ক্ষমতা গ্রহণ করবো ইনশাল্লাহ। আমি আরেকটি প্রশ্নে যাচ্ছি আপনার কাছে। আমি লিখিত প্রশ্নগুলো রেখেছি এই কারণে সাধারণ মানুষ জেনে হয়তো খুব খুশি হবেন। বিশেষ করে সিলেট বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে এমনটাই আমরা দেখেছি, কিন্তু এই প্রসঙ্গে আপনার মতামত কি, মন্তব্য কি প্লিজ। দৌকা এটা একটা প্রবাসী হলোর লগে সিলেটবাসীর লগে একটা দুকাবাজি হয়েছে। দুনিয়ার কোনো আন্তর্জাতিক বিমান শুনছি না যেন সব এয়ারলাইন্সের বিমান নামতে না পারে, একমাত্র সিলেট আমার বিমানবন্দর যেন বিমান ছাড়া আর কেউ নামতে পারে না। আমি আপনার একটা বুঝাই,
সিলেট কোনো মার্কেটও যদি 500 দোকান থাকে আর একটা যদি কাপড়ের দোকান থাকে, তো এই কাপড়ের দোকানও 500 টাকা মাল 5,000 টাকা বেচবো, কারণ দোকান নাই, মানুষে কিনা বেচা এক দোকান পাইছে ও দোকানে কিন্তু। তো আমরা সিলেটবাসীর জিম্মি রাখিয়া একটা খালি বিমান নামতে দেওয়া হয়, আর কোনো বিমান দেওয়া নামতে দেওয়া হয় না। 500 পাউন্ডের টিকিট, কাতার এয়ারলাইন্সে 500 পাউন্ডের টিকিট মিলে ওই জায়গায় বিমানও 1,500 পাউন্ড 2,000 পাউন্ড টিকিট লাগে। এটা একটা 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 বৈষম্যমূলক। আজ আমরা মুরব্বী হলে আজ অত বছর ধরে আন্দোলন করা সরকার আর যা, কিন্তু নন সিলেটি সকলের যে শোষণ নীতি সিলেটের উপরে ইটার কোনো পরিবর্তন না। তা আমি ইনসাফ চাইয়া, আমি চাইয়া প্রবাসী সকলে ওই যে দৌকা স্বৈরাচারী সরকার পতনের সময় প্রবাসী সকলে টেকা বন্ধ করিয়া দিয়া, ওই বৈদেশিক মুদ্রা বন্ধ করিয়া দিয়া প্রবাসী স্বৈরাচার সরকারে হটাইবার লাগিয়ে আন্দোলনে ত্বরান্বিত করছে। অথচ আর স্বৈরাচার সরকার গেছে কয়েক বছর হয়ে যায়, অথচ আমরা এই বিমানবন্দরও বিভিন্ন এয়ারলাইন্সের বিমান নামতে দেয় না। একটা জিনিস বলি, প্রতিযোগিতা যদি না থাকে তাহলে তো মুনাফা করলে মুনাফা নিব। ওই যে ম্যানচেস্টারের বিমানবন্দর এয়ারলাইন্স ওটা নামা বন্ধ করা হোক, বা আরও বিভিন্ন টাকা টিকিটের দাম 2 গুণ 3 গুণ করা হোক, এটা ওইতো না যদি কম্পিটিশন থাকতো। আমরা চাইয়া না আমরা মাগনা আইতাম, আমরা চাই না কম পয়সা আইতাম, আমরা চাই আপনারা কম্পিটিশন করুকা, প্লেন ওটা নামা সব এয়ারলাইন্সে নামা ওটা নামা সুযোগ দৌকা, ব্রিটিশ এয়ারলাইন্স, দুবাই এয়ারলাইন্স, আমিরা যত আছে সব এয়ারলাইন্সে আপনার সুযোগ দৌকা। এর বাদে অটোমেটিক টিকিটের প্রাইসটা অটোমেটিক সমান হয়ে যাব, প্রতিযোগিতা হইব। আরেকটি প্রশ্নে যাচ্ছি আপনার কাছে, যে সিলেট বিভাগের অসংখ্য যুবক কিন্তু বেকার দিনাতিপাত করছেন, এই প্রসঙ্গে আপনার মতামত কি প্লিজ? জি, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আপনার দৌকা সিলেটের অফিস আদালতও যাওকা, আপনার সিলেটি মানুষ খুব কম পাইবা চাকরি নকরে। আমরা সিলেটি মানুষকে চাকরি নকরে জোকা নাইনি আছে, কিন্তু তারা চাকরি দেওয়া হয় না। আমি একটা উদাহরণ দিই, পাসপোর্ট অফিসে গিয়া যখন যদি ক্যামেরাম্যান ফটো তুলে, ওগুটাও কিতা রংপুর অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আনে। আপনার যে রিসিপশনও যেটা হিটাও সিলেটি নাই, এটা সিলেটি মানুষ লাখ লাখ সিলেটি ফুয়াইন বেকার, তারারে থইয়া সেনে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে মানুষ আনা হয় সিলেট বিভাগের মানুষ। আমরা কথা হইল গিয়া যে সিলেট বিভাগও গভর্নমেন্টেরও আইন আছে, 3য় 4th শ্রেণীর কর্মচারী 100% স্থানীয় মানুষ নেওয়া লাগে। তারা তো এটা কিছু মানে না, তারা যেটা মনে করে তারা মানুষ নিত, এর দ্বারা আমরা স্বায়ত্তশাসন চাইয়া। আমরা দাবি হইল গিয়া যতটা অফিস আদালত আপনারা নন সিলেটি মানুষে নিয়োগ করছেন, আমি কই না তারা চাকরি খাওকা, এটা খারাপ জিনিস। তারা জিলাত ফাটাই দোকা, তারা চাকরি দিয়া আইনের জন্য শূন্য পদ হইব, ওগুন তো আমরা সিলেটি যুবক ভাই অঞ্চলে নৌকা, এটা একটা ইনসাফ সৃষ্টি হইব। এই যে একটা বৈষম্য। আরেকটি প্রশ্নে যাচ্ছি, যে সিলেট বিভাগের যে যোগাযোগ ব্যবস্থা, যে অবস্থা, আপনি দেশে আসছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কি দেখছেন, কি আশা বিষয় বলতেন প্লিজ? আমরা যখন স্কুলে পড়তাম তখন দেখতাম যোগাযোগ ব্যবস্থা ত্রিমাত্রিক আছে। যেমন ধরুকা মানুষে গোলাপগঞ্জ থেকে যদি কেউ আইতে চাইতো, নদীর উঠতো, নৌকাত উঠতো, ইঞ্জিন নৌকা ইয়া নৌকা মাল আনতো, সে ছিল সদরা ইয়া পুষ্ট হতো। এবার তো রাস্তা বাই যাওয়ার সুযোগ আছে। এর বাদে প্লেনে তো আর বিভিন্ন বিশ্ব জায়গার একটা সুবিধা আছিল, আভ্যন্তরীণ ফ্লাইটও। কিন্তু এখন নদী বরাট হয়ে উঠে এমন অবস্থা হয়েছে, নদী বা নৌকা চলার উপযুক্ত নাই। বরাট ইয়া বন্যার সৃষ্টি হয় এক পক্ষে দৌকা। আর রাস্তার কথা কই, আমি কদিন আগে একটা চ্যারিটি আমি গোয়েনঘাট গেছিলাম, ভাই ফেটর বাত অজম কিতা ফেটর কলিয়া গিলা যেটা আছে ওটা এখন হয়ে দিব। ওলা রাস্তার অবস্থা খারাপ, আপনারা যদি বেহাল দশা। অথচ আপনি যদি যান ঢাকা বিভাগ, চিটাং বিভাগ, কুমিল্লা, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, রংপুর বিভাগ, রাস্তা মানে ফালিশ করা। ও যদি ইয়ার উপরে রাখুন, গাড়ির ড্যাশবোর্ডও রাখুন, রাস্তা বলুন ফালিটা পর্যন্ত বলতো না। কিন্তু সিলেটের এই রাস্তাঘাটের এই অবস্থা কিতার লাগি একজন কিতা হলে আপনার প্রেগনেন্ট মহিলা আইতে পারতো না হসপিটাল, মানে একজন অসুস্থ রোগী আইতে পারতো না। অত বেহার দশা। এটা মানে দেখার নাই, কেউ নাই যে বুঝতো নাই যে মানে ইলা অবস্থা কিনা। ও একটা রাস্তা যদি বুড়ামদের দিন রোড গেছে খানাইঘাট, সেগুলো যদি যাই তাহলে আপনার মনে হয় 1 সপ্তাহ ভিতর টাকা লাগবে। একটা রাস্তা না, প্রত্যেকটা রাস্তা সিলেট বিভাগের অবস্থা খুবই খুবই শোচনীয়। আর নদী বরাট করিয়া যে মানুষ বিকল্পতে নদী পথে আইতো, এটা কোনো সুযোগ আছে না। নদীগুণ কোনা
খনন করা অতি জরুরি। নদী খনন না করলে সামনে বছর আবার বন্যা হইব। মানুষ চুরাচুরি জুড়াইয়া ঘর দুয়ার বানায়, আবার বন্যা সপ্তাহ লইয়া যায়। পরিকল্পিত আপনারা কিচ্ছু করলেন না 54 বছর ধরিয়া ও অধ্যায় আমরা চাইয়া আমরা সিলেটে বাউন্ডারি আগাইয়া দিল গা, সিলেটের স্বায়ত্তশাসন দিয়া দিল গা, দেখো আমরা সিলেট চালাইতাম পারি কিনা। আমরা প্রবাসও আমরা আপনার বিলাত প্রায় 20,000 রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন, রাস্তা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আছেন, তারা ইনভেস্ট করবো। আপনারা ইনভেস্ট করা লাগতো না। আপনারা আমরা অঞ্চলটারে আমরা স্বায়ত্তশাসিত করিয়া দিল গা, আমরা যোগাযোগ ব্যবস্থা ইনশাল্লাহ সবটা ঠিক করবো। আমি আরেকটি প্রশ্নে যাচ্ছি জনাব নাসির সাহেব, যে সিলেট বিভাগে প্রচুর ভূমিহীন মানুষ আছেন, তাদের বিষয়ে আপনাদের করণীয় কি যদি বলতেন? দেখো এটা একটা খুব শোচনীয় অবস্থা দাঁড়াইছে সিলেটের ভূমিহীন লইয়া। এবং আমরা যদি বলি যে গত গভর্নমেন্টে আমরা দেখেছি যে অনেক জায়গায় তারা ঘরদুয়ার এভাবে নির্মাণ করে দিয়েছেন, কিন্তু খুবই ইয়ের মতো ছিল আগে, যে মমির মতো ছিল, এমনি দোষে পড়ছে, এরকম একটি অবস্থা আমরা প্রায় দেখেছি। তো আপনারা এই সিলেট বিভাগের মধ্যে যে সমস্ত ভূমিহীন মানুষ আছেন, ছিন্নমূল মানুষ আছেন, অসহায় মানুষ আছেন, দরিদ্র সীমার নিচে বাস করছেন মানুষ আছেন, যাযাবর মানুষ আছেন, তাদের বিষয়ে আপনাদের করণীয় কি যদি বলতেন? জি ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমার জানা মতো প্রচুর মানুষ সিলেটও ভূমিহীন আছে, তারা কোনো থাকার আশ্রয়স্থল নাই। অথচ সিলেটের অঞ্চলের একর লক্ষ লক্ষ একর ভূমিহীন মানুষে আপনারা দিছেন, এটা খারাই দিছেন, বাইরা নন সিলেটি হলে আনিয়া দিচ্ছেন। আমি বুঝলাম না তারারে জিলাখানে ফলে আমরা মানুষের দৌকা দিয়া যদি থাকে, আমি অন্য দৌকা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমরা লক্ষ লক্ষ মানুষ, মাথা গুজার ঠাই নাই, খেত করার জায়গা নাই, তারা পয়লা ইয়া দৌকা, খাস জমি কোন দৌকা, এর বাদে আপনারা অন্য চিন্তা করার আমরা কোনো আপত্তি নেই। কিন্তু আমরা মানুষের আমরা দৌকা কত ধরনের বৈষম্য করা, ও একদায় আমরা চাইয়া সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, সিলেটের পতাকা আলগা হইতো, টেকা আলগা হইতো, সিলেটের সাংস্কৃতিক আলগা আছে, ভাষাটারেও মানে একটা সুন্দর সুস্থভাবে যে স্কুল কলেজে পড়ানো হইতো, ওটা করলে আমরা ন্যায় বিচার পাইব। আমি আমার আয়োজনের শেষ দিকে আছি, আমরা জানতে চাই যে সিলেট বিভাগে নতুন গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আপনি এটা কিভাবে মূল্যায়ন করেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করবেন? ভাই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। আপনার একটা জিনিস দেখুকা, সিলেট বিভাগের যে গ্যাস আছে, এটা আজকা বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি উত্তোলন হয় সিলেট বিভাগ থেকে। আমি আগেও হয়েছি, এখনো হইয়া আমার ঘরে যদি আম গাছ একটা বড় গাছ থাকে, ফলে আমি খাইব, এর বাইরে বাইরে মানুষে খাইব। আমি সবসময় হইয়া যে আমরা সিলেট বিভাগের গ্যাসটা ফলে আমরা সিলেট বিভাগের বাসিন্দা যারা আছে এরাই দৌকা, সিলেটের অঞ্চলের কলকারখানা এরাই দৌকা, এর মধ্যে আপনার বাইরে দৌকা, আপনার কোনো আপত্তি নেই। কিন্তু ফলেও আমরা সিলেটি মানুষের দিলা না। আরেক সরকারের একজনে কইছেন যে কেমন পর্যন্ত সিলেটের মানুষে গ্যাস পাইতে না, এটা বহুত আন্দোলন হয়েছে। এই ধরনের কথাবার্তা বাদ রাখিয়া সিলেটি মানুষের হক যে একটা আছে ওটা দেওয়ার চেষ্টা করুকা। আর এর বাদে গ্যাস তো একটা আল্লাহর প্রকৃতি, আল্লাহ দিছেন, ইটার সদ ব্যবহার করার লাগে ফলে সিলেট থেকে শুরু করুকা, এর বাদে অন্য দৌকা আমরা কোনো আপত্তি নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি দর্শক যারা শুনছেন দেখছেন, বিশেষ করে সিলেটের মাটি ও মানুষের মধ্যে যারা এখানে জন্মগ্রহণ করেছেন, আমি বলবো সবাইকে সিলেটি, আপনি যেখানেই থাকেন না কেন, আজকের দুনিয়ায় আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, 24 পরগনা থেকে পাঞ্জাব, বোম্বে থেকে ম্যানচেস্টার জুড়িয়ে কিন্তু আমাদের সিলেটি রয়েছেন। আমরা যদি একটু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, সেখানে 7 সিস্টার যেগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমাদের প্রচুর সিলেটি রয়েছে, স্বীকার করতে হবে। এবং এই সিলেটি পঞ্চায়েত নামের যে আজকের যে রাজনৈতিক এই প্ল্যাটফর্মটি আমাদের নাসিরউদ্দিন আহমদ সাহেব সহ এবং অ্যাডভোকেট তাজ রিহান সাহেবকে নিয়ে তারা যে এটার এই সূচনা করেছেন, আমরা দেখতে পাচ্ছি হাঁটি হাঁটি পাপা করে তাদের তৃতীয় বর্ষপূর্তি তারা সম্মিলন করে সেটা করেছেন। তো আজকের এই দিনে যে সমস্ত বিষয়ের উপর কথা বললেন আমার ভাই নাসিরউদ্দিন সাহেব, আমি যাচ্ছি আপনার কাছে। আমরা আমাদের মাতৃভাষা যে আমাদের যে আঞ্চলিক যে ভাষাটি আছে সেটা সম্পূর্ণ সিলেটি, আর এই সিলেটি ভাষা আমাদের এখন পর্যন্ত আমরা যদি বলি সবার বাড়িতে কিন্তু সিলেটি ভাষার কিন্তু প্রচলন রয়েছে।
রয়েছে। এবং যে কথাটি আমাদের নাসিরুদ্দিন সাহেব বলেছেন যে সিলেটকে অনেকটা জায়গায় কিন্তু বৈষম্যের শিকার করা হচ্ছে, আমরা বিভিন্ন দাবি দেওয়া থেকে দূরে আছি, আমাদের বিভিন্ন আমাদের ন্যায্য থেকে বঞ্চিত হচ্ছি, এসব বিষয় কিন্তু তিনি সুদূর ইংল্যান্ডে থেকেও কিন্তু মাথা কাটাচ্ছেন এবং চেষ্টা করছেন এই সমস্ত দাবি দেওয়া পূরণে। আমি যাচ্ছি আবারও তো ওনার কাছে হয়তো তিনি অসমাপ্ত কিছু কথা রয়েছে, বলবেন প্লিজ। সিলেটের ভাষা এটা হইল বিশ্বের 97তম ভাষা। এই ভাষার অক্ষর আছে, এই ভাষার উপরে মানুষের ডক্টরেট ডিগ্রি দিছে, পিএইচডি ডিগ্রি দিছে। আমি সরকারের কাছে আশা করবো ই সিলেটি ভাষা সিলেট বিভাগর, আমি কই না অন্য বিভাগ, সিলেট বিভাগর প্রত্যেক স্কুল কলেজও ই বিভাগ ই ভাষার চর্চা, অক্ষর চর্চা করার দাবি জানাইয়া, এবং আমি আরও দাবি জানাইয়া যে ইউনিভার্সিটি পর্যায়ে মানুষ পিএইচডি ডিগ্রি লইছে ওটার উপরে একটা কোর্স চালু করার লাগি আমি অনুরোধ করবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শক যে কথাটি বলেছেন এটার সাথে আমিও একমত। সিলেটি ভাষা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলিত হোক, সেটাই আমিও কামনা করছি। এবং পরিশেষে এই কথাটি বলতে চাই, সিলেটি পঞ্চায়েত এই রাজনৈতিক সংগঠনের সাথে আমি একটু কাজ করে যেতে চাই। আর নাসিরুদ্দিন আহমদ চৌধুরী সাহেবকে বলবো, তিনি যদি ইংল্যান্ডে থাকেন, আমি বলবো এটাকে আর কিভাবে বেগবান করা যায়, প্রত্যেকটি জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এটার জন্য আমি অনুরোধ করব কাজ করার জন্য। নীরবে নির্বৃত্তে থেকে নয়, একদম প্রকাশ্যে যদি এরকম জেলাভিত্তিক এই কাজটি আপনারা করে থাকেন, তাহলে আমাদের সিলেটের মধ্যেও কিন্তু অনেক আঞ্চলিক ভাষা কিন্তু রয়েছে। এটা আমি জানি না, আপনি অতটুকু জানেন। আমি বিভিন্ন জায়গায় গেলে আমি শুনতে পাই, যেমন কানাইঘাটের দিকে গেলে বলবে, ওনারা বলেন যে মানু মানু, এটাও সিলেটি ভাষা, সিলেটি ভাষা। এটা পুরোপুরি ওনারা বলতে পারেন না মানুষ, ওনারা বলেন মানু, উনারে উনা হুনা হুনা, এটা সিলেটি ভাষা। এই যে আমার মাই বলতেন মাঝে মধ্যে, আমার মাইয়ে বলতেন যে মেকুরাই বাড়ি বড়ি গেছে, মেকুরটা কিন্তু এখনকার প্রজন্ম অনেকেই জানে না মেকুর কাকে বলে। আমি একটা কথা কই, এটা আমি কবিতা বলছিলাম, সিলেটি কবিতায় আয়ুব আলী একটা কবি আসলা, সিলেটের চরণ কবি কয় জানি, জি জি জি, চারণ কবি বুঝছে, তাই লেখিলা আয়ুব আলীর কপাল মন্দ গেছিল বন্ধ, সিংহায় বাড়ি মারি সব করছে অন্ধ। মানে বাক্য যখন বাদ হয় তখন সাইড বাড়ি থেকে বাদ হয়। সিলেটি ভাষাটা খুব সমৃদ্ধ ভাষা। এই ভাষাটারে আমি সাহিত্য চর্চা খুব সমৃদ্ধশালী। আমি এদায় করিম যে এই ভাষাটা আবার স্কুল কলেজে চর্চা করা হোক। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বললে অনেক কথাই বলতে পারি আমরা, আমাদের আয়োজন লম্বা করার কোনো সুযোগ নেই। আমি সবার কাছে একটি অনুরোধ করে রেখে যেতে চাই, নাসিরুদ্দিন আহমদ চৌধুরী একজন সজ্জন বিনয়ী, অত্যন্ত অমায়িক একজন মানুষ হিসাবে আমি জানি। যতদূর দেখা, যতদূর আমি জেনেছি, খুব একজন প্রাণবন্ত মানুষ। সেদিন যে আমাদেরকে ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত সকলকে নিয়ে তিনি সেখানে মধ্যাহ্নভোজ করেছেন, এবং আজও তিনি আমাকে ইনভাইট করেছেন যে আসেন আমরা একসঙ্গে কথা বলি। তো আমাদের আয়োজন জানি না কতটুকু আপনাদের হৃদয়ে রেখাপাত করেছে। সিলেটি হয়ে থাকলে অবশ্য আমাদের এই আয়োজনে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাইকে দেখিয়ে দিবেন যে আমরা আমাদের ভাই নাসিরুদ্দিন সাহেব যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করে, বিশেষ করে আমাদের মৌলিক যে চাহিদা রয়েছে, সেই চাহিদার যে বিষয়টা সাহিত্য শাসনের কথা তিনি তুলে ধরার চেষ্টা করছেন। দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে তারা কিন্তু সোচ্চার রয়েছেন। এবং বিভিন্ন এর একটি কথা না বললেই নয়, তিনি এর আগে কিন্তু বিভিন্নভাবে সামাজিক উন্নয়নে তিনি অবদান রেখেছেন, বিভাগ উন্নয়নে অবদান রেখেছেন। সিলেটি ছাত্র ফ্রন্টের মাধ্যমে আমরা সিলেট বিভাগ আন্দোলন শুরু করছি এবং দাবি আদায় করে চলছে। জি, এটা দাবি আদায় করেছে, বাদে করে ফিরেছেন। এরকম একজন ত্যাগী নেতা, আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তৎকালীন সময়ে সিলেটের বিভাগ না দিয়া বরিশালের বিভাগ ঘোষণা করছে। এটা খুব বৈষম্যমূলক আছে। ও এর দায় আমরা আন্দোলন শুরু করছিলাম এবং শেষ করছি। এটা সফলতা গড়ে নিয়ে আসছেন। এর ফসল আমরা আজকে বুক করছি। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা আবারও বলবো, নাসিরুদ্দিন আহমদ সাহেবের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন, তিনি যেন এই সংগঠনটাকে পুরো বৃহত্তর সিলেটে ছড়িয়ে দিতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আমি জানি না আমাদের কোথায় কোনো ত্রুটি বিচ্ছুতি হলে অবশ্যই আমাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।